ভাবুন তো, রাতের অন্ধকার, মদিনার নিস্তব্ধ পথ, আর সেই পথে হেঁটে যাচ্ছেন এমন এক শাসক যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। কিন্তু সেই রাত বদলে দেবে তার হৃদয় চিরতরে। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। ন্যায় বিচার, দায়িত্ববোধ আর মানবিকতার এমন এক প্রতীক, যিনি প্রজাদের কল্যাণ নিশ্চিত করতে কখনো পিছু হটেননি। এক শীতের রাতে তিনি তার সঙ্গী আসলামের সাথে মদিনার রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ একটি বাড়ি থেকে ভেসে এলো ক্ষীণ কান্নার শব্দ। কৌতূহল আর উদ্বেগে তিনি সেদিকে এগিয়ে গেলেন। দেখলেন এক দরিদ্র মহিলা ছোট্ট সন্তানদের নিয়ে বসে আছেন। আগুনের ওপর হাঁড়ি, ভিতরে শুধু পানি, কিন্তু রান্না হচ্ছে এমন ভান। ক্ষুধায় কাতর শিশুদের চোখে ঘুম আনতে এই অভিনয়। উমার রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে ও বেদনায় কেঁপে উঠলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেন শিশুদের এভাবে ধোঁকা দিচ্ছ? মহিলার উত্তর হৃদয় ভেদ করল। আমাদের খাওয়ার কিছু নেই, হাঁড়িতে পানি বসিয়েছি যেন তারা ভাবে কিছু রান্না হচ্ছে। কেউ খোঁজ নেয় না, এমনকি খলিফাও নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উমার রাদিয়াল্লাহু আনহুয়ের অন্তর বিদীর্ণ হয়ে গেল। তিনি জানতেন এ দায়িত্ব তার। সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্যের জন্য বেরিয়ে পড়লেন। খাদ্য ভর্তি ভারী বস্তা নিজ কাঁধে তুললেন। আসলাম সাহায্য করতে চাইলে বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে? আজ আমাকে নিজেই বহন করতে দাও। ফিরে এসে নিজ হাতে রান্না করলেন। ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দিলেন। শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল। চলে যাওয়ার আগে তিনি কিছুই বললেন না, জানালেন না তার পরিচয়। কারণ সত্যিকারের সেবা কখনো প্রচারের জন্য হয় না। আর এই কারণেই ইতিহাস আজও তাকে স্মরণ করে ন্যায় ও করুণার প্রতীক হিসেবে।